তো জানাচ্ছি ভিক্টোরি মোটরসে। আমি ইঞ্জিনিয়ার রুমন সাহা। আমি আজকে গাড়ির ব্রেকিং সিস্টেমে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্রেক প্যাড। আজকে আলোচনা করব ব্রেক প্যাড কি, এটা কিভাবে কাজ করে, এটা কখন পরিবর্তন করা উচিত, আর ভালো ব্রেক প্যাড ব্যবহার করলে আপনার গাড়ির কি হয়। চলুন শুরু করা যাক। ব্রেক প্যাড কি? ব্রেক প্যাড হচ্ছে একটা মেটাল প্লেটের উপরে ফ্রিকশন ম্যাটেরিয়াল টেস্টিং করে লাগানো থাকে। এই ফ্রিকশন ম্যাটেরিয়ালটা অ্যাসবেস্টস, ধাতব, সেমি ধাতব, এমনকি সিরামিকের হয়ে থাকে এবং অন্যান্য উপাদান দ্বারা এই ব্রেক প্যাডের যে ফ্রিকশন ম্যাটেরিয়ালটা আছে এটা লাগানো থাকে। দেখুন, গাড়ি থামানোর সবচেয়ে বড় ভরসা হচ্ছে এই ব্রেক প্যাড। ব্রেক প্যাড কিন্তু বিভিন্ন গাড়িতে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের ব্রেক প্যাড ব্যবহার করা হয়ে থাকে। দেখুন, কিছু কিছু গাড়িতে একটু বড় সাইজের ব্রেক প্যাড ব্যবহার করেছে এবং কিছু কিছু সাইজে ছোট ব্রেক প্যাড ব্যবহার হয়। এখন চলুন ব্রেক প্যাড কিভাবে কাজ করে। যখন আমরা ব্রেক প্যাডেলে চাপ প্রয়োগ করি তখন ব্রেক ডিস্কের দুই পাশে ক্যালিপারের মাধ্যমে ব্রেক প্যাড এইভাবে বসানো থাকে। যখন আমরা ব্রেক প্যাডেলে চাপ প্রয়োগ করতেছি তখন দুই পাশে এখানে চাপ প্রয়োগ দেয় ব্রেক ডিস্কের মধ্যে, তখন এখানে ঘর্ষণ তৈরি হয়, ফ্রিকশন তৈরি হয়। ফ্রিকশনের কারণে আস্তে আস্তে ব্রেক প্যাডটা গাড়ি থেমে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কখন এই ব্রেক প্যাডটা পরিবর্তন করা উচিত? দেখুন, সাধারণত 20 থেকে 25 কিলোমিটার পর পর ব্রেক প্যাড পরিবর্তন করা উচিত। এমনকি বাংলাদেশের রুট কন্ডিশন এমনকি ড্রাইভারদের চালানোর উপর ভিত্তি করে কিন্তু ব্রেক প্যাড দ্রুত পরিবর্তন করতে হবে নাকি লং রানে চলবে তার উপর ভিত্তি করে কিন্তু এটা নির্ধারণ করা যেতে পারে। দেখুন, ব্রেক প্যাড, এখানে ব্রেক প্যাডের মধ্যে এই মেটাল প্লেটটি লাগানো থাকে। একটা নির্দিষ্ট মিলিমিটারে আসলে ক্ষয় হলে এই পয়েন্টটা যখন ব্রেক ডিস্কের মধ্যে টাচ খায় তখন ব্রেক ডিস্ক থেকে শব্দ আসে, তখন বোঝা যাবে যে ব্রেক প্যাড পরিবর্তন করতে হবে। আবার ব্রেক প্যাড থেকে যদি অবাঞ্ছিত শব্দ আসে তখনও পরিবর্তন করতে হবে। এবং ব্রেক প্যাড যদি পাতলা হয়ে যায়, ঠিক আছে, এই ফ্রিকশন ম্যাটেরিয়ালটা যদি পাতলা হয়ে যায়, আমি একটা ব্যবহৃত ব্রেক প্যাড নিয়ে আসছি দেখানোর জন্য। দেখুন, ব্যবহৃত ব্রেক প্যাড কতটুকু পাতলা হয়ে গেছে ফ্রিকশন প্লেটটা ঘর্ষণের কারণে, আর হচ্ছে নতুন ব্রেক প্যাড কতটুকু চওড়া থাকে, ঠিক আছে। এখন নতুন এবং পুরাতন এই দুটার পার্থক্য আমি আপনাদের দেখালাম। এখন ভালো ব্রেক প্যাড ব্যবহার করলে গাড়ির কি উপকারিতা দেখেন। গাড়ি দ্রুত ব্রেক হবে, এমনকি দুর্ঘটনা এড়ানো যাবে। ডিস্কের এই যে ব্রেক ডিস্কের লাইফটা বেড়ে যাবে এবং ড্রাইভিং হবে নিরাপদ। তাই ব্রেক প্যাড ঠিক থাকলে আপনার যাত্রা হবে নিরাপদ, ঠিক আছে। তাই ভালো মানের এবং গুণগত সম্পূর্ণ এবং অরিজিনাল প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার গাড়ি নিরাপদ থাকবে, বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন, এমনকি আপনি লং রানে একটা সুন্দর একটা সার্ভিস পাবেন। ধন্যবাদ সবাইকে।